আমার কথা কি শোনা যাচ্ছে? তোমরা একটু রেসপন্স করো। তোমরা যদি শুনতে পাও তো হাত তোলো তোমরা, তাহলেও হবে। আচ্ছা। আগের দিন আমরা লগারিদম চ্যাপ্টারটা স্টার্ট করেছিলাম। ওখানে আমরা কি কি বলেছিলাম? লগারিদম কি কাজে লাগে, লগারিদম এর কিছু ফর্মুলা, লগারিদমটা কি, এগুলো আমরা জেনেছিলাম, তাই তো? আর কিছু আমি ফর্মুলা লিখিয়েছিলাম, বলেছিলাম যে এইগুলো তোমাদের মনে রাখ। এইগুলো দিয়ে আমরা আজকে অঙ্ক করবো। ঠিক আছে, তোমরা সবাই বই খোলো। চ্যাপ্টার 21, বসে দেখি 21। ঠিক আছে। আচ্ছা, তোমরা ওই চ্যাপ্টারের প্রথম অঙ্কটা দেখো, একের দাগের একেরটা কি বলছে। একের দাগের একের গুলো বলেছে, মানে একের দাগের গুলো বলেছে যে মান নির্ণয় করো। এই ধরনের কিছু অঙ্ক আমি আগের দিন তোমাদের ক্লাসে করিয়েছিলাম। আচ্ছা, একের দাগের একেরটা সবাই লেখো খাতাতে। কি আছে? লগ অফ 2√2 বেস 172। ঠিক আছে, তাহলে আমাদের এটার মান বার করতে হবে। তাহলে আমরা আগের দিন কি ধরে নিয়েছি, কি করে বার করেছিলাম? আমাদের যেটার মানটা বার করতে বলেছিল লগ অফ, সেটা ইকুয়াল টু আমরা এক্স ধরে নিয়েছিলাম। তো আজকে সেম ভাবে এইটাকে আমরা এক্স ধরে নিই। ঠিক আছে, তাহলে প্রথমেই তোমরা লেখো, ধরি লগ অফ 2√2 is 178 ইকুয়াল টু এক্স। ঠিক আছে। আচ্ছা, এরপরে কি করব? আমরা এটা সমান সমান কি লিখতে পারি? এটা কি? এটা হচ্ছে নিধান। এইরকম যদি লেখা থাকে, তাহলে এই যে নিধানটা লিখে নেব, আর ডান দিকে যেটা থাকবে সেটা পাওয়ারে চলে যাবে, সেটা ইকুয়াল টু এই ভ্যালু। তাই তো? আগের দিন আমরা সেম এইভাবে কিছু অঙ্ক করেছিলাম। ঠিক আছে, এরপর আমরা এই যে বড় সংখ্যাটাকে আমরা ভেঙে দেব। তাহলে বড় সংখ্যাটা ভাগ হলে কি হচ্ছে? 2√3 পাওয়ার এক্স ইকুয়াল টু, এটা দেখো এইভাবে ভাঙা যাচ্ছে। 2√3 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3। তাই তো? তাহলে এটা সমান সমান আমরা কি লিখতে পারি? 2√3 পাওয়ার এক্স ইকুয়াল টু, কটা টু আছে? ছটা। তাহলে 2 টু দি পাওয়ার 6 ইন্টু 3 কিউব লিখতে পারি। তাহলে আমরা যদি এক্স এর ভ্যালুটা এখান থেকে বার করতে চাই, তাহলে এইদিকে ওই ফর্ম কিরকম আনতে হয়, মানে 2√2 টু দি পাওয়ারে কিছু একটা আনতে হয়। তাহলে সেই রকম ভাবে আমি এইটাকে, ডান দিকেরটাকে সাজিয়ে নেব। কিভাবে সাজিয়ে নেব? দেখো, 2 টু দি পাওয়ার 6টা যেমন আছে রেখে দিলাম। এই যে আমরা থ্রিকে আমরা কি লিখতে পারি? √3 তার হোল স্কোয়ার, এটা লিখতে পারি তো? 3 ইকুয়াল টু আমরা √3 তার হোল স্কোয়ার লিখতে পারি। আচ্ছা, 3 হয়ে গেল। আর তার পাওয়ারে কত আছে? 3, তাহলে হোল টু দি পাওয়ার 3। তাহলে এটা সমান সমান কি হয়ে গেল? 2 টু দি পাওয়ার 6 ইন্টু, আমি কি বলেছিলাম তোমাদের যখন পাওয়ারের অঙ্কগুলো আমি করিয়েছিলাম, তখন কি বলেছিলাম? তখন বলেছিলাম যে কোনো যদি a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n থাকে, তাহলে আমরা a টু দি পাওয়ার m ইন্টু n লিখতে পারি। তাহলে সেম এইটার ক্ষেত্রেও তাই লিখি। তাহলে √3 টু দি পাওয়ার 2 ইন্টু 3, 6। আচ্ছা, এখানে দুটো সংখ্যা আছে যাদের পাওয়ারটা সেম।
গুণ হিসাব, মিডিলে এদের গুণ আছে, গুণ চিহ্ন আছে। তাহলে আমরা কি লিখতে পারি? 2√3 হোল টু দি পাওয়ার 6, লিখতে পারি তো? ঠিক আছে, তাহলে কি বেরিয়ে গেল? এইগুলোর এখানে এগুলো লিখবে, আমি আর লিখছি না, তোমরা লিখবে এইগুলোকে। তাহলে কি বেরিয়ে গেল? 2√3 হোল টু দি পাওয়ার x ইকুয়াল টু 2√3 হোল পাওয়ার 6। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো, এই বেসটা বা নিধানটা সেম, তাহলে আমরা পাওয়ারটা সমান বলতে পারি। তাহলে কি লিখতে পারবো? বা এক্স সমান সমান 6। ঠিক আছে। আচ্ছা, এক্সটা আমরা কি ধরে নিয়েছিলাম? এক্স ইকুয়াল টু কি ধরে নিয়েছিলাম? log 2√2 1728, এইটা সমান সমান এক্স ধরে নিয়েছিলাম তো। তাহলে এই যে এই লগটা সমান সমান তাহলে কি হয়ে গেল? 6। তাহলে এইটারই ভ্যালু আমাদের বার করতে দিয়েছিল। তাহলে কি লিখতে পারি এখান থেকে? অতএব log of 2√3 1728 = 6। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে তোমাদের যদি ভ্যালু বার করতে দেয় এরকম লগ দিয়ে, তাহলে তোমরা প্রথমে এটাকে এক্স ধরে নিয়ে তারপর তোমরা এইরকম পর করবে। বুঝতে পেরেছো? কারোর কোথাও অসুবিধা আছে এখানে? এখানে শুধু পর পর মনে রাখবে যে কি কি করতে হবে। ঠিক আছে। আচ্ছা, পরেরটা দেখো কি বলছে, একের দাগের দুয়েরটা। কি বলছে দেখো, বলছে log of 0.01 of 0.0, 5, 3, 4, 5, এইটার ভ্যালুটা বার করতে দিয়েছে। সেম আগেরটার মতন ভাবে আমরা এটা করব। তাহলে কি করব আমরা? প্রথমে এই যে লগ অফ এইটা সমান সমান আমরা এক্স ধরে নেব। তাহলে ধরো, ধরি log of 0.01 of 0.0000001 = x। ঠিক আছে। আচ্ছা, তাহলে এরপর আমরা কি লিখতে পারি? কি লিখবো এরপরে? এই যে নিধানে যেটা আছে সেইটা পাওয়ার এক্স ইকুয়াল টু এইটা 0.0000001। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের এমন কিছু করে এটাকে ভাঙতে হবে এই দিকে ডান দিকেরটাকে, যাতে আমার 0.01 এর পাওয়ারে কিছু একটা আসে, তাহলে আমরা সেখান থেকে এক্স এর ভ্যালুটা বার করতে পারবো। মেন তো আমাদের কি এক্স এর ভ্যালুটা বার করতে হবে, তাই তো? তাহলে আমরা ভেঙে দেখে কি করে বার করবো এটা। তাহলে দেখো 0.01 এক্স। আচ্ছা, এটা মানে কি? 1 বাই এটা, তাই তো? তাহলে তোমরা একেবারেও করতে পারো, আমি একটু ভেঙে ভেঙে করছি এখানে। আচ্ছা, এটা তোমরা কি করতে পারবে? 1/100 পাওয়ারে 3, মানে কিউব, 1/100 কিউব, এইভাবে এটা, তাই তো? তাহলে সমান সমান কি লিখতে পারবে? 100টাকে যদি পয়েন্টে নিয়ে আসো 0.01 পাওয়ার, তাহলে আমাদের কি দুদিকে নিধানে সেম ভ্যালু এসে গেল। তাহলে আমরা এক্স এর ভ্যালুটা এখান থেকে বার করে নিতে পারি। তাহলে কি করবো এখান থেকে? তাহলে এক্স সমান সমান কি হয়ে গেল? এক্স ইকুয়াল, পুরো আগেরটার মতো সেম প্রসেস এটা করা।
আর এইগুলো এইভাবেই করবে তোমরা। ঠিক আছে, তাহলে আমরা এক্স সমান সমান কি ধরে নিয়েছিলাম, যে এটার ভ্যালুটা বার করতে দিয়েছিল, এটার মান বার করতে দিয়েছিল তোমাদের, এইটা সমান সমান আমি এক্স ধরে নিয়েছি। তাহলে তোমাদের বেরিয়ে গেল এর ভ্যালুটা। তাহলে কি হয়ে গেল, মানে অতএব লগ অফ 0.01, 0.0000001 ইকুয়াল থ্রি। বোঝা গেল? এই অবধি কারোর কোথাও অসুবিধা আছে? আচ্ছা, এর পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা সেম জিনিসটা। এটা কি আছে, লগ অফ √6 অফ 216, এর ভ্যালুটা তোমাদের বার করতে দিয়েছে। তোমরা এটা সেম ভাবে, এটার মতো ভাবে তোমরা করবে। এই তিনেরটা চারেরটা তোমরা বাড়িতে করবে সেম প্রসেসে। প্রথমে এটা ইকুয়ালস টু এক্স ধরে নেবে, তারপর এক্স, এই যেটা নিধান আছে সেটা ইকুয়াল টু এই সংখ্যা বসিয়ে দিয়ে তোমরা ক্যালকুলেশন করে বার করবে। এটা এই দুটো তোমরা বাড়িতে করবে, সেম প্রসেসে করবে। ঠিক আছে। আচ্ছা, এবার দুয়ের দাগে দেখো, দুয়েরটা কি বলছে। দুয়ের দাগের কি বলছে, 625-এর লগারিদম 4 হলে নিধান কি হবে হিসাব করে লিখি। তাহলে কি বলে দিয়েছে, এখানে ভ্যালুটা বলে দিয়েছে, লগ অফ 625-এর ভ্যালুটা বলে দিয়েছে, কিন্তু এখানে নিধান কি হবে তোমাদের বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে তোমরা ধরে নে যে তোমাদের নিধানটা হচ্ছে এক্স কিছু একটা, এ যা খুশি। তাহলে ধরে নাও, ধরি তোমার সময় এক্স। তাহলে কি বলেছে, তাহলে বলে দিয়েছে লগ অফ 625 ইকুয়াল টু কত বলেছে, ইকুয়াল টু বলেছে 4, নিধান কত এক্স। তাহলে আমাদের এখান থেকে কি বার করতে হবে, এক্স এর ভ্যালু। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, এই নিধানের পাওয়ারে 4 ইকুয়াল টু 625, তাই তো আমরা লিখতে পারি। আচ্ছা, আমরা কি দেখেছি, আমরা দেখেছি যে যদি এ টু দি পাওয়ার এম থাকে আর বি টু দি পাওয়ার এম থাকে, তাহলে সেখান থেকে আমরা কি লিখতে পারি, এ ইকুয়াল টু বি, তাই তো? এটা আমরা বলতে পারি। তাহলে আমাদের এখানে কিসের ভ্যালু বার করতে হবে, এক্স এর ভ্যালু। তাহলে আমাদের পাওয়ার দুটো, দুদিকে পাওয়ারটা সেম করতে হবে, যে এখানে এমন কিছু পাওয়ার এমন ভাবে লিখতে হবে যে তার পাওয়ার 4 সমান হচ্ছে। তো তাহলে আমরা সেখান থেকে লিখতে পারবো যে এক্স সমান সমান হচ্ছে। তাহলে এইটাকে আমরা কি করতে পারি, 625-কে আমরা 5 × 5 × 5 × 5 ভেঙে দিতে পারি। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি, x⁴ ইকুয়াল টু, এটা মানে কি 5⁴। তাহলে এইটাই আমরা চাইছিলাম, যে কিছুর পাওয়ারে 4 আনবো। তাহলে দেখো সেম এইটার মধ্যে, তাহলে আমরা উপরে পাওয়ারটা সেম এসে গেল। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, যে নিধান দুটো সেম, x = 5। তাহলে আমাদের এখানে এক্স এর ভ্যালুটাই বার করতে হতো, মানে আমাদের নিধানটা বার করতে হতো। তাহলে আমরা পেয়ে গেলাম x। বোঝা গেল? এটা একটু আগেরটাতেই ঘুরিয়ে দিচ্ছে, এটাতে ভ্যালুটা তোমাদের বলে দিচ্ছে, তোমাদের নিধান বার করতে হচ্ছে। আগেরটা নিধান বলে দিয়েছিল, তোমাদের ভ্যালুটা বার করতে হয়েছিল। ঠিক আছে,
কারোর যদি কোথাও অসুবিধা থাকে বলবে, কোথাও না বুঝতে পারলে বলবে। আচ্ছা, দুয়ের দাগের বি দেখো কি বলছে। সেম এখানেও কি বলেছে, এখানে বলেছে 5832 লগারিদম হচ্ছে 6। এখানেও বলেছে তোমাদের নিধানটা বার। সেম আগেরটার মধ্যে তোমরা ধরে নেবে যে ধরি নিধান নিধান হচ্ছে এক্স। কি ধরি নিধানটা কত, এক্স। তাহলে কি লিখতে পারি, লগ অফ কত বলেছে, এই যে 5832, নিধান হচ্ছে এক্স, ইকুয়াল টু কত বলে দিয়েছে, 6। ঠিক আছে, তাহলে এটা সমান সমান কি লিখতে পারি, সেম একই ভাবে x⁻6 ইকুয়াল টু 5832। তাহলে এবার আমাদের কি করতে হবে, এই যে 5832টাকে এমন ভাবে ভাঙতে হবে যেটা পাওয়ার আমরা একসাথে পাওয়ার 6 হিসাবে লিখতে পারি। তো আচ্ছা, প্রথমে আমরা একটু ভেঙে ফেলি, 5832টাকে ভেঙে ফেলি, তাহলে কি হবে, 2 into 2 into 3 into 3 into 3 into 3। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, তাহলে x⁻6, সরি, x⁻6 ইকুয়াল টু, তাহলে কি আছে, 2 কিউব ইন্টু 3 টু দি পাওয়ার 6। দেখো এখানে 2 এর উপরে কিউব আছে, 3 আছে এখানে, তাহলে আমাদের 6 হিসাবে নিয়ে আসতে হবে, না হলে আমরা একসাথে লিখতে পারবো, তাই তো। তাহলে আমরা কি লিখতে পারি এটাকে, আমরা 2টাকে ভেঙে দিয়ে √2 তার স্কোয়ার লিখতে পারি, 2 কে। ঠিক আছে, আচ্ছা, তাহলে সেটার পাওয়ারে কত আছে, 3। এটা 2 হয়ে গেল, আর এই 2 এর পাওয়ারে কত আছে, তাহলে এটা ইন্টু 3 টু দি পাওয়ার 6, এটা তো পাওয়ারে 6ই আছে, কোনো অসুবিধা নেই। তাহলে কি হয়ে গেল, x⁻6 ইকুয়াল টু √2 দি পাওয়ার 6 ইন্টু 3 টু দি পাওয়ার 6। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, x⁻6 ইকুয়াল টু 3√2 টু দি পাওয়ার 6 লিখতে পারি, দুজনের পাওয়ারে সেম নাম্বার আছে। আচ্ছা, এবার দেখো পাওয়ার দুটো সেম দুপাশে, তাহলে নিশ্চয়ই নিধান দুটো সেম। তাহলে কি লিখতে পারি, এক্স ইকুয়াল টু 3√। তাহলে আমাদের তো এই ভ্যালুটাই বার করতে দিয়েছে, যে নিধান কত হবে, আর নিধানটাকে আমি কি বলেছিলাম, নিধানটা আমরা এক্স ধরে নিয়েছি, আর এক্স এর ভ্যালুটা আমরা বার করে ফেলেছি, তাহলে নিধান কি হয়ে গেল, কি root, তাহলে কি লিখতে পারি, লগ অফ 3√2, 5832 ইকুয়াল টু 6। বোঝা গেল। ঠিক আছে, এবার দেখো 3-এর দাগের গুলো তোমাদের কি বলছে, এই অবধি কারোর কোথাও অসুবিধা আছে, এই অবধি কারোর কোথাও অসুবিধা আছে। আচ্ছা, আচ্ছা, 3-এর দাগেরটা কি বলছে, 3-এর
এরকম একটা দিয়ে দিয়েছে, 1 + log of 10 base a ইকুয়াল টু 2 of log of 10 base b। এখানে কি বলছে, এ কে বি এর দ্বারা প্রকাশ করতে, মানে এর একটা মান বের করতে বলছে, বি দিয়ে বেরাবে। ঠিক আছে, তাহলে এর একটা মান বার করতে বলছে এখান থেকে, যেটা বি দিয়ে বেরাবে, বার করতে বলছে যে এ বি দ্বারা প্রকাশ করতে। ঠিক আছে, তাহলে আমরা পরপর করি কি বলছে। তাহলে আমরা কি জানি, আমরা ফর্মুলা গুলো তো আগের দিন কি দেখেছি, লগ অফ এ বেস এ সমান সমান কত হয়, লগ অফ এ বেস এ সমান সমান কত হয়, 1। তাই তো, আগের দিন ফর্মুলার মধ্যে আমি বলেছি কিভাবে হয়, সেটাও আমি আগের দিন বলেছি। তোমরা যদি ভুলে যাও একবার দেখে নেবে এটা, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি এই ওয়ানটাকে এমন ভাবে লিখতে পারি তো, log of 10 base 10, লিখতে পারি এইভাবে। তাহলে এটা প্লাস log of a আচ্ছা, আগের দিন আমরা কি দেখেছি, যে log of a of m পাওয়ার n যদি থাকে, এটাকে আমরা কি লিখছি, n of log of a base 10, উল্টোটা হবে, মানে এইটা সমান সমান এটা লিখতে পারি। তাহলে এখানে এই টুটাকে আমি বি এর মাথায় তুলে দিতে পারি, বি এর স্কোয়ার করে লিখে দিতে পারি। তাহলে এটা কি লিখতে পারি, log of 10 of b²। বোঝা গেল? আচ্ছা, আগের দিন আমরা আর কি দেখেছি, log of a of m ইকুয়াল টু কি লিখতে পারি, log of a of m প্লাস log of a of n। তাই তো, এটা দেখেছি। তাহলে এখানে সেম ভাবে লিখতে পারি, এখানে বেসে এখানে এ ছিল, এখানে আছে 10, এখানে এম এর জায়গায় আছে 10, আর এন এর জায়গায় আছে ই। তাহলে এটা কি লিখতে পারি, log of base of 10 to 10 into a 10, এটা ইকুয়াল টু কি, log of 10 of b²। ঠিক আছে, আচ্ছা, আমরা কি আগের দিন আরেকটা কি দেখেছি, log of a of m ইকুয়াল টু log of a of n, মানে বেস দুটো সেম হলে তাদের লগটা যদি সেম করা হয়, তাহলে সেটা সমান সমান কি লিখতে, m ইকুয়াল, তাই তো। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, এখানে বেস আছে আর এই দুটোর মধ্যে ইকুয়াল টু আছে, তাহলে কি লিখতে পারি, যে 10a ইকুয়াল b²। আচ্ছা, আমাদের কি বলেছে, আমাদেরকে বলেছে যে এ কে বি দ্বারা প্রকাশ করতে, তাহলে এর একটা ভ্যালু বার, বি দি বার হবে। ঠিক আছে? তাহলে এ ইকুয়াল টু কি লিখতে পারি, b²/। বোঝা গেল? তাহলে এইটাই আমাদের বার করতে দিয়েছিল। এই অবধি কারোর কোথাও অসুবিধা আছে? বোঝা গেছে? এই ফর্মুলা গুলো তোমরা মনে রাখবে, ফর্মুলা দিয়েই কিন্তু অঙ্কগুলো করতে হবে। আচ্ছা, 3 এর দাগে দুইটা সেম বলেছি, যদি সমীকরণ দিয়ে দিয়েছে তোমাদেরকে, বিয়েরটা দেখ, 3 + log of 10 base x ইকুয়াল টু
টু অফ লগ অফ 10 বেস এক্স, এক্স ওয়াই দ্বারা প্রকাশ করতে বলছে। ভাবো যে এক্স, এটা ওয়াই দিয়ে প্রকাশ করা হবে। আচ্ছা, তাহলে এখানে দেখো, থ্রি ইকুয়াল টু থ্রি মানে কি? থ্রি ইন্টু ওয়ান, তাই তো? তাহলে থ্রি ইন্টু ওয়ান, এই ওয়ানের জায়গায় কি লিখতে পারি? লগ অফ 10টা প্লাস লগ অফ 10x ইকুয়াল টু, আচ্ছা এটার সঙ্গে দুই আছে, এটা ওয়াই, তাহলে কি হবে? লগ অফ 10 বিটস ওয়াই। আচ্ছা, সেম ভাবে দেখো, এক্স সামনে আছে, তাহলে এটাকে আমি পাওয়ার হিসাবে তুলে দিই। তাহলে কি হবে? লগ অফ 10 বেস 10 কিউব প্লাস লগ অফ 10 বেস এক্স ইকুয়াল টু লগ অফ 10 বেস ওয়াই। সেম ভাবে এই যে এখানে কি আছে? লগ অফ এম প্লাস লগ এম লগ এম, এখানে বেস কি আছে? তাহলে কি লিখতে পারি? এটা সমান সমান লগ অফ 10 অফ 10 কিউব ইন্টু এক্স, এটা ইকুয়াল টু কি? লগ অফ 10 অফ ওয়াই। আগের অঙ্কটার মতনই আছে, ঠিক আছে। আচ্ছা, দুদিকে বেশ সেম আছে, তাহলে এই যে এম ইকুয়াল টু এম, তাহলে এখানে এম কত? এখানে এম হচ্ছে 10 কিউব এম, তার সমান সমান কত? ওয়াই স্কোয়ার। তাহলে আমাদের কি বলেছে? বলেছে যে এক্স এর মান ওয়াই দ্বারা প্রকাশ করতে। তাহলে এটা আমি কি লিখতে পারি? এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার বাই 10 কিউব, বা এটা ভেঙে দিতে পারো, সরি, ওয়াই স্কোয়ার বাই 1000। ঠিক আছে, বোঝা গেছে। তাই আমাদের বলেছিল যে এক্স কে ওয়াই দ্বারা প্রকাশ করতে। ঠিক আছে, এই অবধি কারোর কোথাও অসুবিধা আছে? তাহলে প্রথমে আমরা কি আগে করেছিলাম? প্রথমে আমাদের ভ্যালু বার করতে দিয়েছিল লগে, তারপরে আমাদের ভ্যালুটা দিয়েছিল, সেখান থেকে নিধান বার করতে হয়েছিল। তারপর একটা কি বলেছে, একটা সমীকরণ টাইপের দিয়েছিল লগে, সেখান থেকে আমরা বা আর একটা কিছু প্রকাশ করতে দিয়েছিল। কারোর কোথাও অসুবিধা থাকলে বলো। আর তোমরা এইগুলো, এই দুটো বাড়িতে করবে, একের দাগে 3 4, যদি না পারো পরের দিন বলবে, আমি করিয়ে দেবো ক্লাস। ঠিক আছে, তাহলে আজ এই অবধি, পরের দিন কন্টিনিউ করবো। ঠিক আছে।